শীত এসেছে, পিঠা বানানো হবে না তা কি কখনো হয়? এবার শীতে আমি একটু ভিন্নভাবে পিঠাগুলো বানিয়েছি। সবাই তো আতপ চাল দিয়ে পিঠা বানায়, আমি এর আগে চিতই পিঠা বানিয়েছিলাম পোলার চাল দিয়ে, আর এবার আমি ভাতের সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয়া মুস্কান ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেও নিয়ে আসলাম শীতের আরও একটি পিঠা। আমি ভাতের চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখন এই চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিক্স করে নিচ্ছি। পানি মিক্স করা হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে মথিয়ে নিব। যখন জড়া বাঁধার পর হালকা ভেঙে যাবে তখন ভাববেন আপনার গোলানো হয়ে গেছে। এখন আমি এটাকে চেলে নেব। আপনারা যে কোনো চালনি দিয়ে চেলে নিতে পারেন, আমার কাছে স্টিলের চালনি ছিল, আমি চেলে নিয়েছি। চালার পালা শেষ, এখন আমি সব কিছু চুলার পাড়ে নিয়ে বসে যাব। কোড়া নারিকেল, খেজুরের গুড় নিয়েছি। আর আজকে আমি ভাপা পিঠার কোনো পাতিলে ভাপা পিঠা তৈরি করব না, নর্মাল পাতিলে আজকে ভাপা পিঠা তৈরি করব। আমি ড্যাগের উপরে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি স্টিলের। এটার মধ্যে খুব সহজেই সুন্দর করে পিঠা তৈরি করতে পারবেন। দেখুন আমি কিভাবে তৈরি করি। একটা বাটির ঢাকনা নিয়ে নিয়েছি। আমাদের ছোট বাটি থাকলে বাটি নিয়ে নেবেন। আমার এই মুখাটাতে খুব সুন্দর পিঠা হয়, তাই আমি এটার মধ্যে বানাই। আমি সব কিছু পরিমাণ মতো করে দিয়ে নিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন ওরকম গুড়টা বেশি দিবেন। আজকে প্রথমে আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করছি, জানি না কেমন হবে। আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় সবার বাড়িতেই শীত আসলে এরকম পিঠার ধুম পড়ে যায়। আপনাদের কাছে কার কোন ঋতু ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইচ্ছে করলে আপনারা নারকেল, গুড় সব কিছু একসাথে চালের সাথে মিক্স করেও পিঠাটা তৈরি করতে পারেন। আমি প্রথম চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, তারপর খেজুরের গুড় আর নারিকেল দিয়ে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। গুড়টা একদম উপরে দিয়ে দিলে জালির সাথে লেগে যাবে, তাই গুড়টা আমি মাঝ বরাবর দিয়ে নিয়েছি। এরপর একটা পরিষ্কার নেটের জালি নিয়ে নিব। সেই জালিটা দিয়ে বাটিটা মুড়িয়ে তারপর ওই ঝুড়ির মধ্যে পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দেওয়ার সময় সাবধান, কারণ ভাপ উঠে আপনার হাতে লেগে যেতে পারে। আপনার ইচ্ছা করলে ঝুড়িটা উঠিয়ে নিয়ে বাটিটা ঢেলে তারপর বাটিটা উঠিয়ে আবার ঝুড়িটা ওইখানে রেখে দিতে পারেন। এতে করে হাতে ভাপ লাগার সম্ভাবনাটা থাকবে না। দেখুন আমি কিভাবে দিয়েছি, খুব সুন্দরভাবেই হয়েছে এখানে। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে দেখব কীরকম হয়েছে। পিঠাটায় খুব সুন্দর করেই ভাপ হচ্ছে। এভাবে পিঠা বানালে আপনাদের পাতিলের কোনো ঝামেলাই নেই। খুব সুন্দর করেই পিঠা বানাতে পারবেন, সব দিকে ভাপ পরিমাণ মতোই উঠবে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা আমার। সত্যি আমি আশা করিনি এতটা ভালো হবে। আপনারা বাসায় ভাপা পিঠার পাতিল ছাড়া ও আতপ চাল ছাড়াই খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।